বাংলা জগতে 2025-এর বক্স অফিসে তোলপাড় করবে তিনটে মুভি। একটা হলো জিতের লায়ন, এবং আরেকটা হলো শাকিব খানের বরবাদ, আর একটা হলো দেবের খাদান, সরি, রঘু ডাকাত। ঠিক আছে, এই তিনটে মুভি, লায়ন, বরবাদ আর রঘু ডাকাত, এই তিনটে মুভি মানে এমন বিজনেস করবে, বাংলা ফিল্মটাকে আবার ঘুরিয়ে দেবে। এটা হবে তার কারণ জিতের লায়নের সিনেমাটা যেভাবে ক্রিয়েট করা হচ্ছে একদম অসাধারণ। আর আপনারা তো নিশ্চয়ই জানেন, জিতের যতগুলো মুভি চেঙ্গিসের পর থেকে সবগুলোই প্যান ইন্ডিয়াতেই রিলিজ করছে, মানে হিন্দিতেও রিলিজ করছে। তার মানে বুঝতে পারছেন জিৎ কতটা লেভেলের হিরো হয়ে গেছে। জিৎ আমাদের বাংলার একমাত্র হিরো, যেই হিরোটা এখনো পর্যন্ত কমার্শিয়াল সিনেমা ছাড়েনি, এখনো পর্যন্ত সে ধরেই আছে, কমার্শিয়াল সিনেমা এখনো পর্যন্ত সে করছে। বুঝতে পেরেছেন? দ্বিতীয়, আপনার শাকিব খান বাংলাদেশের মেগাস্টার বলেই চলে। ঠিক আছে, শাকিব খানের বরবাদ সিনেমার যে পোস্টারটা, লুকটা, ফার্স্ট লুক আপনারা সবাই দেখেছেন, ওই লুকটা কেমন হয়েছে দেখুন তো একবার, অসাধারণ হয়েছে। বুঝতে পারছেন? অসাধারণ পোস্টার ফার্স্ট লুকটা। এবং দেবের রঘু ডাকাতের যে এই ফার্স্ট পোস্টারটা কালকে ছেড়েছে, পুজোতে আসছে মুভিটা, ওই পোস্টারটা দেখেছেন? অসাধারণ পোস্টার। ওই পোস্টারটা খুব সুন্দর হয়েছে। আর যতটা আমি জানলাম, রঘু ডাকাতের বাজেট 10 কোটি টাকার ওপরে। বুঝতে পারছেন বাংলা জগতে এত টাকার বাজেট কিন্তু কোনো মুভিতেই করা হয়নি। ঠিক আছে, খরচা করা হয়নি এত টাকার বাজেট। তো যাই হোক, দেবের রঘু ডাকাত, শাকিব খানের বরবাদ এবং জিতের লায়ন, তিনটে পিকচার আসছে 2025-এ। 2025-এর বক্স অফিস তোলপাড় করবে, এটা কিন্তু আপনারা বুঝে নিন, জেনে নিন। যাই হোক, মেন কথা কি জানেন তো, আমাদের বাংলাতে এমন কোনো মুভি এখনো পর্যন্ত আসেনি যেই মুভিটা বিশাল বাজেটের মুভি, যেই মুভিটা বিশাল বিজনেস করেছে, এরকম ফিল্ম আসেনি। ঠিক আছে, যাই হোক, মেন কথা হচ্ছে একটাই, যে আমাদের বাংলাতে আমরা সবাই চাই যে এমন কোনো ফিল্ম আসুক যে ফিল্মটা রেকর্ড ব্রেকিং ইনকাম করে। হ্যাঁ, আগে এসেছে সাথী, ঠিক আছে, তারপরে দেবের একটা মুভি, মুভিটার নাম ভুলে গেলাম, অ্যামাজন অভিযান নাকি একটা বেশ বটে। তো যাই হোক, এই দুটো ফিল্ম বিশাল রেকর্ড ব্রেকিং ইনকাম করেছিল। তো আমি চাইছি কমার্শিয়াল সিনেমা, অ্যাকশন ফিল্ম, এরকম সিনেমা বিশাল বিজনেস করুক। আর আমি এটাও চাই যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজ যেন আবার ব্যাক করে, আগের জায়গায় ফিরে আসে। সেটা শুধু আমি নয়, আমার মতো হাজারো ফ্যান আছে, হাজারো দর্শক আছে যারা এটাই চায় যে বাংলা জগৎ আবার ঘুরে দাঁড়াক। সে বাংলাদেশের হোক না কেন, সেই হিরো যদিও বাংলাদেশেরও হয়, তাও তো বাংলা ফিল্ম তো ব্যাক করছে না, তাই না? বাংলা ফিল্ম তো ব্যাক করছে। এটাই আমি চাই যে শাকিব খানও যদি ভালো ফিল্ম তৈরি করে ইন্ডিয়াতে এসে, তা করুক না, অসুবিধা নাই। তো শাকিব খানের ইমেজটা শুধু বাংলাদেশেই আছে, ইন্ডিয়াতে শাকিব খানকে খুব একটা মানুষ চিনে না, জানেও না। এবার যতগুলোই মুভি করেছে ইন্ডিয়াতে সবগুলো ওনার ফ্লপ গেছে। শিকারি বলে একটা মুভি অ্যাভারেজ মতো হয়েছে। তো যাই হোক, আমি চাইবো শাকিব খান ইন্ডিয়াতে এসে ফিল্ম করুক এবং ভালো বিজনেস করুক, এবং আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যেন ব্যাক করে। ঠিক আছে, এবারে এই দায়িত্বটা জিৎ দেব নিয়েছে। জিৎ কিন্তু একটা দায়িত্ব নিয়েছে, কমার্শিয়াল যে মাস সিনেমাগুলো হয় ওই ফিল্মটা উনি কিন্তু চালিয়ে যাচ্ছেন, এখনও পর্যন্ত তিনি কিন্তু করছেন। বুঝতে পারছেন? জিৎ আলাদা লেভেলের সুপারস্টার ভাই, জিৎকে নিয়ে কোনো কথা হবে না। জিতের একটাই ফিল্ম সাথী, তারপরে উনি সুপারস্টার হয়ে গেছেন। বুঝতে পেরেছেন? তো উনি খেটেছেন, রীতিমতো উনি খেটেছেন। জিতের জন্য যারা দুর্নাম করে তারা ভুল করে, তখন তারা জানেই না জিতের ব্যাপারে। জিৎ কি লেভেলের স্টার, জিৎ কি লেভেলের সুপারস্টার। তারান আদার্স ফিল্ম ক্রিটিক্স সে পর্যন্ত জিতের জন্য নাম করছে, সে কিন্তু বদনাম করেনি, সে কিন্তু সুনাম করছে জিতের। বুঝতে পেরেছেন? জিতের ইমেজটা এখন বলিউডে পর্যন্ত চলে গেছে। জিৎ আলাদা লেভেলের সুপারস্টার, দেব আলাদা লেভেলের সুপারস্টার, কিন্তু আমার মনে হয় দেবের থেকে কোথাও না কোথাও জিৎ খানিকটা এগিয়েই আছে। ঠিক আছে,
এটা আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হয় সেটা আমি জানি না। তবে তিনটে ফিল্ম লায়ন, বরবাদ আর রঘু ডাকাত, তিনটে ফিল্ম বড় ফিল্ম আসছে 2025-এ। তো যাক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তো বাই।